এই বিদেশি কেউ বলবার চেষ্টা করছেন এই সরকার যতটা অন্যান্য কিছু বুঝেন, অনেক বিষয়ে অভিজ্ঞ থাকলেও সরকার পরিচালনায় বা সরকার পরিচালনার ক্ষেত্রে ততটা অভিজ্ঞ নন। বিশেষ করে এনজিও বলা হচ্ছে তারা এনজিও বুঝলেও এটা বুঝেন না। কেউ এটা বলছেন। এটা যারা বলছেন তারা নিজেরাই আসলে কি বলতে চাচ্ছেন জানেন না। তারা কি রিসার্চ করে দেখেছেন এখানে এনজিও কর্মী কয়জন আছেন? আপনি বলেন তো কয়জন এনজিও কর্মী আছেন আমাদের এখানে? খুবই নগণ্য। নাই ১-২ জন মাত্র। ৪ জনের মতো। তা আউট অফ ২৫ জন কাউন্সিল অফ অ্যাডভাইজারিতে আপনার ২৪-২৫ জন আছেন। তার মধ্যে ৪ জন আছেন ইয়েতে। এটা খুবই একটা কম্পিটেন্ট একটা কাউন্সিল অফ অ্যাডভাইজার। হ্যাঁ, যারা বলছেন তারা সুনির্দিষ্ট কথা বলেন। একটা বলতে হয় এরা তো এনজিওগ্রাম হয়ে গেছে। এগুলা হলো বলার জন্য। আমরা কোথায় ফেল করছি আপনি আমাকে পয়েন্ট আউট করেন। আমরা এই জায়গাটা ফেল করছি। বা ইকোনমি আমাদের আপনি সরকারের বড় কাজ কি? ইকোনমিকে ঠিক করা। ঠিক না? ইকোনমি ঠিক করলে তো আপনার জব তৈরি হবে। ইকোনমি ঠিক হলে আপনার যে এটা প্রাইভেট কোম্পানি আপনি ভালো থাকবেন। আপনি আরো নতুন রিক্রুট করতে পারবেন। হ্যাঁ, ইকোনমি ঠিক আছে বলে দেখেন আপনি জিনিসপত্রের দাম কমছে। মুদ্রাস্ফীতি আগে খাদ্য মূল্যস্ফীতি 14% বেড়ে গিয়েছিল গত বছর, এখন সেটা 7.5%। তো এগুলো তো কি, এটা হলো একটা গভর্নমেন্ট যে মেজারগুলো নিচ্ছে, গভর্নমেন্টের একটা কাজেরই তো বহিঃপ্রকাশ। গভর্নমেন্ট এই কাজটা করছে, খুব সিরিয়াসলি করছে এবং খুব ভালোভাবে করছে, সেটারই তো রিফ্লেকশন হচ্ছে ইনফ্লেশন করছে। এবং আমরা আশাবাদী এটা একদম 5-6 নেমে আসবে ইনশাল্লাহ আগামী 6-7 মাস 1 বছরের মধ্যে।